আমি কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি, মানে এখন গাইস তোমাদের সেটাকে দেখাবো। এবং আমি কিন্তু সেটা অনলাইন থেকে অর্ডার দিইনি, আমি আমার বাবাকে বলছি বাবা যে বাজার থেকে নিয়ে আসো, তো নিয়ে আসতে বলছি নিয়ে এসেছি। চলো দেখি। তো প্রথমে আমার এই জায়গায় বেনি, তো কীভাবে গাইস আমি সেটাকে দেখাচ্ছি। এই যে গাইস দেখো, তো এই কিছুটা পরে রাখি, দেখো গাইস জিনিসটাকে। তো এইদিকে আমাদের যা যা লেগছে সেটা আমি একটু বলছি। তো গাইস বাতিটা কিন্তু এরকমটা থাকবে, এবং যদি আমার কথাটা একটু না বোঝা যায়, কারণ গাইস এই যে ফ্যান চলছে, গরম তো বুঝো না। যাই হোক আমি ফ্যানটা বন্ধ করে দিই। গাইস ফ্যান বন্ধ। তো এখন দেখো গাইস এই জায়গায় দেখা যাচ্ছে কিনা বাতি একটা সেট, মানে এরকম একটা বাতি থাকবে এবং এরকম একটা হর্ন সিস্টেম থাকবে, মানে এটা হলো হর্নের সুইচ। এই যে হর্ন সুইচ, এই জায়গায় লেখাও আছে হর্ন সুইচ। আর এই জায়গায় মোড আছে, মোড লং টাইম, গেলার লো হাইট, মানে এই জায়গায় হলো লো লাইট এত এমপি এবং হাই 5 স্পেয়ার টাইম, মানে 5 ঘন্টারও বেশি এটা চলবে। এবং গ্রেট মানে এটা গ্রেট মানে অনেক মোট বলতে পারো যে অনেক পাওয়ার লাইটটার। তো সেই পাওয়ারে চললে তোমার 2 ঘন্টা 5 মিনিট এটা চলবে। আর সুইচ বোর্ড সুইচ বি মানে হলো লাইটটা জ্বলে নিবে, তো কমসে কম সেটা 3 ঘন্টা জ্বলবে। তো এইটা কিন্তু আমাদের জানা হয়ে গেল। এটা কি আসছে? আরে ভাই এত মেসেজ আসছে কেন ভাই রে ভাই, মেসেজ তো নেই। যাই হোক কমেছে। তো এবার চলো আমরা এটাকে আনবক্সিং করবো। আনবক্সিং এর জন্য আমরা ছুরি নিয়ে নিচ্ছি। চলো গাইস আমরা এটাকে আনবক্সিং করবো ওদের সামনেই। তো গাইস এই জায়গায় কিন্তু লাইটটা আগে থেকে দেখানো হয়ে গেছে। তো চলো তো গাইস তোমরা জানো যে আমি আনবক্সিং এ খুব কাঁচা। যদি আনবক্সিংটা ভালো না লাগে আমার কোনো দোষ নেই ভাই, আমি কিন্তু আনবক্সিং একেবারেই কাঁচা। খুব কম কম জিনিসে আমি আনবক্সিং করি। আর আমি শুধু এখন ভিডিও দেখে আমি এইভাবে আনবক্সিং করছি ছুরি মুড়ি দিয়ে। এই ভিডিও না হলে না গাইস আমি যে এটা কীভাবে আনবক্সিং করতাম তোমরাও জানো না। আমার আনবক্সিং এখন দেখোনি তোমরা কীভাবে আনবক্সিং করতে। চলো গাইস প্রথমে আমরা এটা থেকে পেয়ে যাচ্ছি একটা বাইরে একটা লাইট এবং তার সাথে একটা হর্ন। এই যে গাইস লাইটটা আমাদের, আর তার সাথে পাচ্ছি একটা চার্জিং কেবল। তো চার্জিং কেবলটা কি, এই যে এটার যে মাথাটা, এই মাথাটা এই লাইটের এই পিছন সাইডের এটাকে উঠিয়ে এদিক দিয়ে এইভাবে করে ঢুকে যাবে। ওকে, আর এটা ঢুকবে যে কোনো একটা কেবলের মাধ্যমে, তাহলে হয়ে যাবে চার্জ। আর এই দেখো গাইস এই যে হর্ন। তো এর আগেও কিন্তু আমি একটা স্টোরি আপলোড করেছি, তোমরা অবশ্যই সেটাতে দেখবে আমার এটা কীরকম লাইট কাজ করে। এবং এটা কিন্তু পাওয়ারফুল একটা লাইট বাইরে, ভাই এটা দিয়ে সব কাজ করতে পারবা। এই যে হর্ন, আরে বাবা আওয়াজটা তো অবশ্যই তোমরা শুনেছো। এবং এটা দেখো ভাই রে ভাই, ও ভাই অস্থির অস্থির অস্থির। দেখো ভাই একবার আলোটা দেখছো, আমি তোমাদের অন্ধকার করে দেখাই। ওকে, তোমাদের আমি অন্ধকার করে দেখাই। সো গাইস এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, শুধু আমাদের এইদিকে ফ্যানের লাইটটা চলতেছে। তো চলো আমরা এটাকে জ্বালানো যাক। ও ভাই রে ভাই দেখো আমার কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে, মানটা বুঝতে পারছো অবশ্যই। তো মানে পুরো চশমা চশমা সাদা হয়ে যাচ্ছে। ও দেখো ভাই পুরো আলোকিত হয়ে যাবে, সব কিছু আলোকিত আলোকিত। তো দেখছো এইদিকে পুরো জায়গাটা কিন্তু আলোকিত হয়ে যাচ্ছে। তো এবার চলো আমরা লো মুডে দিই। তো গাইস লাইটটা এই তো গাইস লো মুডে দুইবার টিপ দিলে লো মুড। আর এই যে সুইচ, এটাতে সুইচ, ওহ লো মুড, লো মুডটাও কিন্তু খুবই ভালো। ওহ সেই আলো। তো চলো এবার হাইফাই মুড দিই। তো এই হাইফাই মুডটা আপনার মানে কমসে কম 3 ঘন্টা চলবে। তো আমার সবার এটা আর কি লাগে না, এটা স্ট্যান্ড করে যারা তাদেরও ভালো লাগে। তো চলো গাইস আমরা এটা লাইটটা নিয়ে আমরা সাইকেলে লাগাবো। তো
তো চলো গাইস, অবশ্যই তোমরা আমার থেকে ভালো জানো এই লাইটটা কি করতে হয়, কীভাবে লাগাতে হয়। তো ভিডিওটা বেশি আমি লম্বা করবো না, চলো আমরা এটাকে সাইকেল লাগাই। তো গাইস আমি কিন্তু লাইটটা নিয়ে এখন যাচ্ছি বাইরে। চলো গাইস, এই যে আমার লাইট। ভাই আমার খুবই ভালো লাগছে, আজকে লাইটটা লাগাচ্ছি। তো এই হচ্ছে আমার সাইকেল। আমার একটা ক্যামেরাম্যান দরকার ভাই, আমার কোনো ক্যামেরাম্যান নেই, এই জন্যই আর কি আমার একেবারে কষ্ট হয় ক্যামেরা নিয়ে। দেখছো ভাই, ক্যামেরা পড়ে যায়, এই একটা অবস্থা। কি আর করবো গাইস, এইসব ক্যামেরা নিয়ে আমার একটা অনেক চাপ সৃষ্টি হয়, দেখছো গাইস। তো চলো আমরা ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে দেখো। তো গাইস আমরা তো এখন সাইকেলের কাছে এসে পড়েছি। এখন গাইস আমি একটু জুম প্লেস দিয়ে দিই, তাহলে তোমরা একটু ভালো দেখতে পারবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু একটু অপেক্ষা করো। তো গাইস এখন আমরা কিন্তু জুম প্লেস করে নিছি। এখন গাইস কিন্তু আমরা এটাকে লাগাবো। তো লাগানোর সময় আর কি দেখো গাইস, আমরা ওই যে এই মাথা ধরে লাগাবো, আর তোমাদের যেদিকে সুবিধা হবে তোমরা কিন্তু সেদিকে লাগাবা। আমি যে এদিকে লাগাইছি, তোমরা এদিকে হয়তো লাগাতে পারো, না লাগাতে পারো। তো সবার প্রথমে গাইস আমরা কিন্তু লাইটটাকে লাগিয়ে নেবো। লাইটটার নিচে এদিকে একটা বেল্ট টাইপের আছে, এই বেল্টটাকে আমরা এদিকে লাগাবো। বেল্ট এদিকে কিন্তু আমাদের সেট হবে। দেখো এই যে এই বেল্টটা আমাদের এই যে এটার সাথে সেট হবে, এই যে এটা এইভাবে। ওকে, চলো তোমরা আমার থেকে জানি ভাই, আমার থেকে তোমরা অনেক ভালো বেশি জানো। এখন গাইস আমরা সুন্দরভাবে এটাকে শক্তভাবে লাগিয়ে দেবো তোমাদের। আর বেল্টটা কিন্তু দিকে পোকাও থাকলে তোমাদের যেই পোকাতে সুবিধা সেই পোকাতে লাগাতে পারো। আমি একটু সাইকেলটা কাছে নিয়ে নিই যাতে তোমাদের সুবিধা হয়, বা সামনে নিয়ে নিয়ে বলতে পারো। চলো এবার শুরু থাক। এবার গাইস আমরা এই যে এই হরেনের তারটা, তো আমরা এই তারটাকে আমার বাম সাইডে রাখবো, কারণ গাইস বাম সাইডে আমার আরও সুবিধা আছে। সেটা হচ্ছে বাম সাইডে আমার কিন্তু টেম্পোলেটভাবে আমার বাম সাইডের সামনের ব্রেক, তো বাম সাইডে যেহেতু আমাদের সামনের ব্রেক, তো সেটা অবশ্যই আমার একটু সুবিধা হবে। তো ধরো আরেকটা কাজ আমার করা লাগবে, তো সেটা আমি করে আসি। তো কাজটা হচ্ছে কি গাইস, আমি ভাবলাম যে দেখিয়ে দিই। তো এদিকে দেখছো আমাদের এই ব্রেকটা নিচের যেই শিফটারটা, এটা অনেকখানি এক আঙ্গুল ঢোকানোর জন্য ফাঁকা আছে, আর এদিকেরটা এক আঙ্গুল একটু হলে ঢোকানোর জন্য ফাঁকা নেই। তো সেটা আমি করছি। আর যেহেতু আমার একটা অয়েল ব্রেকের শিফটার, তো তার জন্য আমার এছাড়া কত হতো, আমি সেজন্য 5 নাম্বার এলিঙ্গি নিয়ে এটাকে একটু হালকা করে একটু এই যে এরকম রাখবো। ওইটার মতো করে এটা রাখবো না, কারণ ওইটা হচ্ছে আমার পিছনের ব্রেক, যেটা আমি নিজে আমার সবসময়ের জন্য কাজে লাগাই। পিছনের ব্রেকটা আর কি আমি ইয়ে করবো না, এটা শুধু এদিকে তারটার ঢোকানোর জন্য সুবিধা করছি আমি। এখন এটাকে ফুল টাইট দিয়ে দেবো। ভাই রে ভাই, এটাকে ফুল টাইট দেওয়ার পরে গাইস এখন একটু সুবিধা হবে আমার জন্য। একটা ভিডিও বানাতে ভাই যা ঝামেলা। এবার এই যে হর্নের যে সুইচটা দেখছো, টিপ দিলে হর্ন বাজে, এটাকে আমরা এই যে এদিকের ব্রেকের এই পাশের তার দিয়ে নিয়ে এদিক দিয়ে এই যে এই শিফটারের এই ভেতর দিয়ে ব্রেকের এই যে এই ব্রেকটার ভেতর দিয়ে নিয়ে আমি আমার জায়গা মতো বসিয়ে দেবো। এই যে এই জায়গাটা বসানো হবে, এই মিল করে বসিয়ে নিই বেশ সুন্দরভাবে মিল করে আমরা। তো গাইস এখন দেখো গাইস আমরা কিন্তু এটাকে অস্থিরভাবে লাগিয়ে দিয়েছি। এইবার গাইস তোমাদের আমি সাইকেলের এদিক দিয়ে দেখো, এই যে দেখছো গাইস, এই যে কত সুন্দরভাবে গাইস এটা কিন্তু চলছে। এখন যদি আমি সাইকেল চালাইও আমার কোনো সমস্যা হবে না। তো চলো আমরা সাইকেলটা একটু চালানোর আগে আমি ক্যামেরাটা তোমাদের সেট করে দেখাবো কীভাবে
হবে সাইকেলটা চালানোর সময় কিভাবে কি হয়। তো চলো ক্যামেরাটা সেট করা যাক। তো গাইস আমরা কিন্তু এবার এই সাইকেলটাকে নেব। চলো সাইকেলটাকে নেই এবং গাইস ওদিকে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে চালাবো। এবার দেখো এই যে বাতিটাকে জ্বালিয়ে নিব। তো গাইস আমরা কিন্তু বাতিটাকে লো মুড়ে দিয়ে ও ভাই রে ভাই মায়েরা দেখছো তো বাতিটাকে নিভে নি। ওকে গাইস বাতি নিভে গেছে এবং সাইকেলও সুন্দরভাবে চলছে এবং আমার কিন্তু খুবই ভালো সুবিধা হচ্ছে গাইস। তো দাঁড়াও ভাই রে ভাই যেইভাবে মানে একটা দিলাম আর কি ভাবো এই দিক থেকে আমরা এসে আমরা কিন্তু এদিকে এসে আমরা দেখো একটুখানি পড়িনি কারণ গাইস এই যে এদিক দিয়ে আমি হর্নটা বাজাতে গিয়ে আমি পড়ে দিতে লইছিলাম। যাই হোক গাইস আমার কিন্তু খুবই ভালো সুবিধাটা হয়েছে ভাই, যা যা ধরনের সুবিধা ভাই এটাতে যেই সুবিধা আছে বলতে পারবো একেবারে অসামভাবে একটা সুবিধা। তো গাইস এটার দাম এবং এখন এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো চলো সেটার জন্য আমরা ঘরে যাই কারণ বাইরে ভাই যা গরম, ঘরে একটু ফ্যান ফুন ছাড়ি গরম একটু মিটাই এরপর কথা বলছি।